হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সকলে? আজ অনেক দিন পর ভিডিও আপলোড করছি, কেননা করতে পারিনি একটাই কারণ, আমি এখন কাজ করছি। এই কারণে আমি কাজে যাই সম্ভবত আলুর, যা আগের ভিডিওতে দেখিয়েছি। আজ এসেছি পোলট্রি ফার্মে। তো পোলট্রি ফার্মে সার নিতে এসেছি, সার নেব এবং আমার সেই কুঁচি বিলে দেবো। এই কারণে সার নিতে এসেছি। সার করে মাঠকে চলে এসেছি, জমিকে। এই যে কুঁচি বিল একবারে পরে আসবে, যে গাড়িতে লোড করেছি। তো দেখাবো, লোড করাটা তো দেখানো হলো না, কিছুক্ষণ বাদেই গাড়ি আসবে, দেখাবো। একবারে শুকিয়ে ঠাররি গেছে, গদা বাংলা ভাষায় বলছি। আর এই গাছের অবস্থা খুবই শৌখিন, সত্যি কথা বলতে একবারে ঝুমে গেছে। যে ডগগুলো হয়েছে, এই যে সবুজ ডগটি, সেগুলোও কিন্তু হলদা হয়ে যাচ্ছে। একটাই কারণ, সেটা হলো জলের খামতি। এই ডগগুলো দেখতে পাচ্ছ। আর আমাদের পাশের জমিতেও আস্তে আস্তে, যে 7 দিন আগে প্রায় পাইয়েছিল, এই আলু গাছগুলো কিন্তু ঝুমে গেছে। হয়তো বুঝতে পারছো না, এই ক্যামেরার স্ক্রিনে বুঝতে পারছো না তেমন একটা, কিন্তু চোখে দেখলে বুঝতে পারতে সরাসরি। এটা লাউ গাছ কুন্দ্রি বিলের মাঝে লাগানো আছে, তার জন্য সবুজ দেখাচ্ছে। তো গাড়ি আসতে চলেছে, তারপরে কিন্তু মালগুলো নামিয়ে দেবো, ওই সারগুলো দিয়ে দু এক দিনের মধ্যেই এই জমি খুঁড়তে লাগিয়ে দেবো। আগে প্রথমে সার ছড়াবো, তারপরে মাল বা তেজ, তারপরে কুড়তে শুরু করব, মানে পাই দেওয়ার পর কুড়তে শুরু করব। তো আমার ড্যাড দেখতে পাচ্ছ হলুদ গেঞ্জি পরে রাস্তায় দাঁড়িয়ে আছে, বুঝতে পারছো নাকি জানি না, সেই যে অনেক দূরে দেখাচ্ছে। দেখো, আমি আমার বাবা আসছি। তো গাড়িওয়ালা আসছে, আস্তে আস্তে সে আসুক, ততক্ষণকে একটু জমিটা দেখাচ্ছি। আর সত্যি কথা বলতে জল নালে কিছুই নয়। আর অনেক দিন বাদে ব্লগটা ডালছি, এই ব্লগটা আপলোড করছি। তো সকলেই জানেন যে আমি কোন টাইপের ব্লগ আপলোড করতে চলেছি। তো সকলেই সাপোর্ট করবেন, ছোট ভাই দাদা হিসেবে। তো আস্তে আস্তে সূর্যের তাপ বাড়ছে চারিদিক। এখন আলু গাছ আছে বলেই কিন্তু তেমন একটা যদিও রোদ বাড়েনি, আস্তে আস্তে বাড়ছে। যখন ধরন আসবে, যেমন কি ফাল্গুন মাসের শেষে বা চৈত্র মাসে, তখন কিন্তু মাঠে পুরো ধুলো ধুলো হয়ে যাবে, তখনও দেখাবো। আর তখন কিন্তু জল প্রচুর লাগবে, আর তখন আমাদের এই কুঁদরি গাছগুলো তখন সবুজ হয়ে উঠবে। একটাই কারণ, সেটা হচ্ছে নিয়মিত জল দেব। এই কারণে জল যদি না থাকে তাহলে কিন্তু একবারে কিছুই থাকবে না, একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। তো এই গ্রামের চাষি ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন, যে শহর থেকে দেখবেন তারাও সাপোর্ট করবেন, যে গ্রাম থেকে দেখবেন তারাও সাপোর্ট করবেন, এটাই কামনা করি আপনাদের কাছ থেকে। তো এই মুহূর্তে গাড়ি আসুক, তারপরে ভিডিও করব। তো আমাদের গাড়ি ফাইনালি চলে এসেছে, শব্দ পাচ্ছ, একটু ভালো করে শুনো। আর সত্যি কথা বলতে আমাদের গাড়ি বলতে ট্রাক্টর নয়, ফ্যাটফেটি যেটাকে বলে গদা বাংলা ভাষায়, ফ্যাটফেটিতে আসছে। তো আসছে, দেখাচ্ছি। এই যে দেখো দূরে সাদা সাদা বস্তাগুলো চাপানো আছে। এখানে কয়েক বস্তা ফেললাম, প্রায় 7 বস্তা, মোট 10 বস্তা এনেছি। আর এই সাইডে যাচ্ছে 3 বস্তা, এখানে সামনেটায় ফেলবো যাতে বইতে সুবিধা হয়।